শীতকালের পিকচার শুরু বন্ধুরা। এই দেখো একটা করে চাদর গায়ে দিয়া শুরু হয়ে গেল। কি ভালো লাগে, কিন্তু চাদর পরে কাজ করা একটু অসুবিধা হয় এই যা। তো একটু পরে আর চাদর পরতে হবে না, একদম আমাদের এখানে গ্রাম তো সকালটুকু বেশ ঠান্ডা থাকে। আর যদি ঠান্ডাটা লাগিয়ে ফেলি শীতকাল চলে যাবে, তোমার সর্দি কাশি কমবে না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, যাব স্নান করতে, সমস্ত কাজবাজ হয়ে গেছে। আজকে বৌদি এসেছে অনেক দেরিতে, আমি বৌদিকে দিয়েছি বকা। আর তুমি যদি এরকম দেরি করে আসো তাহলে কিন্তু আমার সমস্ত দেরি হয়ে যাবে। বলছে আমি উঠতে পারিনি গো। এই শীতকালের এই এক মজা, সকালে ওঠাটাই একটুখানি কষ্টদায়ক, তারপরে তেমন তো শীত তাও পড়েনি, তারপরে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর টিফিন বানাবো, তারপরে মাসিমণি এসেছে। হ্যাঁ, মাসিমণির সঙ্গে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়নি, সাক্ষাৎ করানো হলো, দুজনে মিলে গল্প করছে বসে বসে। হ্যাঁ, দিয়ে আমি এখন স্নান করতে যাব, আর মা দেবে ঠাকুর পুজো। চলো দেখি কি মাছ। দেখাও, নিজে থেকে তো রেখে দিলে। টাটকা মাছ পেয়েছি, ভেরির মাছ নয়, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবো, একদম মনস্থির করেই নিয়েছে। কিন্তু প্রভুটি আমার ওসব খেতে ভালোবাসেন না, উনি একটুখানি একটু সামুদ্রিক মাছ খেতে ভালোবাসেন। ওর জন্য নেব ভোলা মাছ নিচ্ছি, তারপর ভোলা মাছটা আজকে করব না, কালকে করব। আর এই টাটকা রুই মাছ নেবো আমাদের জন্য, মানে আমরা ঝোল করে খাবো। অনেক দিন থেকে এরকম রুই মাছ খুঁজছিলাম, কিন্তু বেচাদার কাছে পাওয়া যাচ্ছিল না। ওই মাছ, রুই মাছ পাওয়া যাচ্ছিল না, সব নিয়ে আসছে বড় বড় ভেরির মাছ, কিন্তু ভেরির মাছ তো খেতে ভালো লাগে না অতটা। এই দেখো রুই মাছ নিয়েছি একটা, আর ভোলা মাছ নিলাম। প্রভু সকাল থেকেই বাগানে অনেকক্ষণ ধরে কাজ করছে, বলছে একটা কিষান অনেকক্ষণ ধরে লেগেছে তোমার বাগানে। হ্যাঁ, তা তুমি জলখাবার টলখাবার দেবে না? আমি বলছি বাবা প্রভু, তোমারই বাগান আর তুমি নিজেকে কিষান বলছো, তোমারই তো সব কিছু, আমি তো পাহারাদার। হ্যাঁ, এই যে তুমি গাছ বসাবে, পাহারা দেবো, জল দেবো। বাইচুং আসেনি, বললাম হ্যাঁ প্রভু এক্ষুনি আমি টিফিন বানাবো, তোমাকে খেতে দিচ্ছি। আর বাইচুং আসেনি, বাইচুংয়ের শরীরটা খারাপ হয়েছে, ইয়াসিন বলল। ফোনটা ধরেনি বেটা, তারপর রাত্রে ধরে ফোনটা বললো, বলছে দাদা ইয়ে পাওয়া যাচ্ছে না, কিষান পাওয়া মানে লেবার পাওয়া যাচ্ছে না। কেন বলো তো, আমাদের এখানে গ্রাম তো, আমাদের এখানে এখন এবার ধান উঠবে, যারা প্রথম মানে একদম আর্লি ধান বসিয়েছে তাদের ধান তোলার সময় হয়ে গেছে, এবং ধান উঠে চাষ দেওয়ার সময় হয়ে গেছে। কারণ চাষটা শুকোবে, তারপরে তারা আলু পাততে পারবে, মানে আলু বসাতে পারবে। এই তোমার কি বলবো, পরপর পরপর কাজ এরা পেয়েই যাবে, তার ফলে এই কাজগুলোকে ওরা অতটা গুরুত্ব দেয় না। হ্যাঁ, ওই জন্য বলছে পাওয়া যাচ্ছে না, তবু আমি চেষ্টা করব। বলছে একটা পাঠা, লেবার না হলে তো হয় না, বুঝলে? এই হয়েছে ব্যাপার। তাহলে চালাও চালাও, আরম্ভ করে ফেলি। কাজে হবে আর বউ বকও হবে। চলো, কুটে কাটে নিয়েছি, স্নান টান করে এসেছি, কোটা হয়ে গেছে, সমস্ত ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। রুটি হয়ে গেছে, রুটি হয়ে যাওয়ার পরে এখানটা সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে একদম প্রথম কড়াতে চাপাবো আলুর তরকারি। এখানে কুটেছি একটুখানি ওই চচ্চড়ি, এখানে কুটেছি উচ্ছে ভাজা, তারপরে ফুলকপি আলু নিয়েছি, ওতে ঝোল করব মাছ দিয়ে। মোটামুটি কি হবে দেখতে পাবে। চলো, রুটি করেছি আর প্লেন আলুর তরকারি করেছি, একদম সাদা আলুর তরকারি করেছি। আমার মা আর মাসিমণি বললো আলুর তরকারি দিয়ে চানাচুর দিয়ে শশা দিয়ে ওরা মুড়ি খাবে। আমরা আচ্ছা ঠিক আছে। মাই বললো একটু আলুর তরকারি, একদম চন্দ্রমুখী আলু নিয়ে এসেছে। হ্যাঁ, বললো আলুর তরকারি করে ফেল। ওই যে আলুর তরকারি, রুটিরও হয়ে গেল। আর মিষ্টি, এই মিষ্টিটা আমার মাসিমণি এনেছে, গুড়ের মিষ্টি। আর একটা কলা। আমি বললাম একটা কলা দেবো না দুটো কলা দেবো, বলে একটাই দাও। ব্যাস, টিফিন দেওয়া হয়ে গেল। আর এদিকে ফুলকপিটা ভেজে নিয়েছি। এই যে তোমার ডাঁটিগুলো রাখি, ডাঁটিগুলো যদি বুচো বুচো করে কেটে দিই না, তাহলে ফুলকপি গলে যায়। আর এই যে ডাঁটি দেওয়া, সবুজ সবুজ ডাঁটি দেওয়া ফুলকপি কিন্তু খেতে বেশি টেস্ট হয়। ওদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে, আর এদিকে চচ্চড়িটা চাপাবো। চচ্চড়ি বলতে কি, মূলো আর ওই যে বাগান পরিষ্কার হচ্ছে ওইখান থেকে পুঁই শাক কেটে ফেলে দিয়েছে,
সেইটা করছি। এই দেখো দুটো কৌটো আমি দেখাচ্ছি। এই যে কৌটোটা, এইরকম আমার কৌটো অনেক আছে, 16-17টা আছে। হার্বাল লাইফের জিনিস খেয়েছিল প্রভু, সেখান থেকে অনেক কৌটো আমার জমেছিল। এই দেখো এই যে লেফট সাইড যে কৌটোটা, এটা হচ্ছে আমার সর্বক্ষণের জন্য নুন রাখা হয়। আর এই ডান সাইডের যে কৌটোটা, এটাতেও নুন থাকে, এটা কিন্তু নিরামিষ দিনে ব্যবহার হয়। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। হ্যাঁ, নুনের কৌটোটা আমি এঁঠোই করে রাখি। আমি এঁঠো করি না, আমার বাড়ির লোকগুলোই এঁঠো করে ফেলে। ওই জন্য নুনের কৌটোটা আমার এঁঠোই থাকে। কিন্তু নিরামিষ দিন যেদিনকে হয় বা আর উপস্থাপা যেদিনকে হয়, সেদিনকে তো আমি রান্নার কিছু এখানকার ব্যবহার করিই না। একদম আলাদাভাবে হলুদ, নুন, তেল, মশলা সেইগুলো আলাদাভাবে রাখা থাকে। সেইগুলো উপোসের দিনে সেইগুলো ব্যবহার হয়, মানে রান্নাঘরের থেকে কিছু ব্যবহার হয় না। রান্নাঘর আমার হলে কী হবে, রাঁধুনি তো আমার ঘরে অনেক, তারা তো কোথায় কি ঠেকে ঠুকে বসিয়ে রেখে দিয়েছে আমার জানা নেই। তবে হ্যাঁ, আমি অতটা প্যানিক করি না। আমি প্রথমত হাইজিন মেনটেন করি, যে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। কেননা আমার যে নুনটা যেখান থেকে আসছে সেই দোকানে পেঁয়াজও বিক্রি হচ্ছে, রসুনও বিক্রি হচ্ছে। আমাদের এখানে মুদিখানার দোকান থেকে আসে, মুদিখানার দোকানে পেঁয়াজও বিক্রি হয়, রসুনও বিক্রি হয়, তারা পেঁয়াজ হাতে রসুন হাতেই দেয়। তাই আমি ওইটাকে নিয়ে প্যানিক করি না। আমি দেখি যে আমার রান্নাঘরের জিনিসটা হাইজিন মেনটেন করছে কিনা, আমি হাইজিন মেনটেন করতে পারছি কিনা। দেখো, যে টাকা মাছওয়ালা মাছ হাতেই দিল, মাংসওয়ালা মাংস হাতেই দিল, সেই টাকায় কিন্তু আমরা কি করি, পুজোয় দক্ষিণা হিসাবে দিই তো। ব্যাপারটা হচ্ছে এটাই। হ্যাঁ, যাই হোক, প্রশ্ন থাকতেই পারে মানুষের। তাহলে একটা ঘটনা বলি শোনো। ঘটনাক্রমে একটা জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল, মানে সুযোগ ঠিক নয়, ওটা ঘটনাক্রমেই হয়ে গেছিল। মানে একটা জায়গায় যজ্ঞ হচ্ছিল এবং সেটা খুব সিক্রেটভাবেই হচ্ছিল। আর ওইখানে একটা ফাংশন ছিল যেখানে আমার গুরুদেব আমাকে নিমন্ত্রণ করেছিলেন, মানে আদেশ দিয়েছিলেন, নিমন্ত্রণ ঠিক নয়, আমাকে আদেশ দিয়েছিলেন যে তুই এসে 4-5টা শ্যামা সঙ্গীত আর 4-5টা ভজন তুই করবি, মানে খান 10 গান তুই করবি। আমি সেই আদেশ মেনে ওখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার গুরুদেবের সঙ্গে গুরুদেব তো থাকবেনই ওখানে। ওখানে রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন, অনুপ ঘোষাল ছিলেন, মানে অনুপ ঘোষাল যিনি বাঘাবাইন গুপি গাইনের গান করেছেন, তা ওনারা হচ্ছিলেন গেস্ট শিল্পী। আর আমি ওপেনিং সিঙ্গার হিসেবে গিয়েছিলাম। আমি করার পর মোটামুটি জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে, পরিবেশটা তৈরি হয়ে যাবে, তারপরে ওনারা নামবেন। তা ওনারা আসতে দেরি করছিলেন বলে প্রোগ্রামটা মানে হতেও দেরি হচ্ছিল। আমি গেছিলাম আমার বাবার সঙ্গে। আমার বাবা খুব চঞ্চল প্রকৃতির মানুষ। আমাকে বলল চল, যখন দেরি হচ্ছে একটু ওদিক থেকে ঘুরে আসি। বেশ রাত হয়েছে, তখন প্রায় 6:30 পৌনে 7টা বাজে। গিয়ে দেখছি একটা জায়গায় খুব গোপনভাবে একটা যজ্ঞ হচ্ছে এবং মা কালী আছে। এবং কি বলবো, খুব মানে কি বলবো, আমরা খুব আড়াল করেই জিনিসটা দেখেছিলাম। আমি স্পষ্ট দেখেছি, মানে মা কালীর সামনে সব জোগাড় করা আছে এবং একটা মরার খুলি। আমি বাবাকে জিজ্ঞাসা করছি, বাবা ওটা মরার খুলি তো? বললো হ্যাঁ রে। আমি তো চলো এখান থেকে চলে যাই, ভয় করছে। বলছে হ্যাঁ চল চলে যাই। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম ওই মরার খুলির মধ্যে একটু তেল রাখলো। একজন এসে একটা বাটিতে করে তেল রাখলো। মরার খুলিটা ছিল উল্টোনো টাইপ। তা আমরা তো দেখে শুনে ভয়ে ময়ে আমরা পালিয়ে আসি এবং গুরুদেবকে আমি জিজ্ঞাসা করলাম এই ব্যাপার। আমাকে তো প্রচণ্ড বকা খেতে হলো যে তুই ওখানে কেন গেছলি, আমি তোকে বলেছিলাম যেতে। আমি বুঝতে পারিনি, কিন্তু এই ব্যাপার, তেলটা কেন ওখানে রাখলো? বলছে ওটাই নিয়ম, তোকে অত কিছু জানতে হবে না, অত কিছু তোকে ভাবতে হবে না, যেটা যেটা নিয়ম সেটাই হয়েছে। তার মানে বুঝতে পারছো, মা কালীর সামনেও কিন্তু মানে হয়তো ভালোর জন্যই যজ্ঞটা হচ্ছিল, কোনো ভালো কারণের জন্যই। চলো, গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল। কী কী রান্না করেছি তোমাদের দেখিয়েছি, নিত্যদিন যেমন দেখায় আর কি। একদিন না দেখালে আবার বলে তুমি তো দেখালে না। ওই দেখো মাছের ঝাল হয়েছে। এই মাছটা হচ্ছে ভোলা মাছ না, এটা হচ্ছে সেদিনকে ওই যে ঢেলা খয়রা নিলাম ওইটা। ওদিকে হচ্ছে উচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকগুলো ওই বাগানেই ছিল, কেটে সব ফেলে দিয়েছে। আমি বললাম না একটুখানি বানিয়ে রাখি। এখানে হয়েছে জলপাইয়ের চাটনি, ওই যে প্রভু গতকাল জলপাই নিয়ে এলো হাতে করে, জলপাইয়ের চাটনি। এখানে হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল। আজকে হয়েছে এই রান্না। অন্ধকার লাগছে এখানটা, এটা একটুখানি বসলাম, বসে একটু প্রাণায়াম করলাম, কিন্তু চুলটা আঁচড়ানো হয়নি।
প্রাণায়াম করার আগে একটু চুল টুল আঁচড়িয়ে তারপরে ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়িয়ে করলে ভালো হয়। তো চা খেতে ডাকছে, আর চাটা খেয়ে যাবো একটুখানি দোকানের দিকে। মা, আমি, মাসিমণি এসেছে। হ্যাঁ, তোমাদেরকে মাসিমণিকে দেখানো হয়নি, মানে দিনের বেলায় গল্প করতে করতেই চলে গেছে, কখন আর দেখাবো। এখানে নাতি আর দিদার হচ্ছে মস্করা। নাতি বলছে তোমাকে এবার জিমে ভর্তি করে দেবো, তুমি এখানে থেকে যাও। বলছে হ্যাঁ, ওইটুকুই বাকি ছিল। বলছে হ্যাঁ গো, তোমার জিমে ভর্তি করে দেবো, তুমি এক্সারসাইজ করবে, দেখবে তোমার প্রচণ্ড পরিমাণে খিদে পাবে, খেয়ে নেবে। বলছে তাহলে তুই রোগা থাকছিস কেন? বলছে আমি তো এখন বড় হচ্ছি, আমি এখন একটু রোগা থাকবো, কিন্তু তুমি তো একটুখানি মোটাসোটা হওয়ার দরকার। বলছে মোটাসোটা হলে তখন মরে যাব, তখন ভারী হয়ে যাব, তখন নিয়ে যেতে পারবি না। ও বলছে তো তুমি এরকম কথাবার্তা বললে তোমার সঙ্গে কথাই বলবো না বলে চলে গেল। আর এদিকে টিভি চলছে, তো তোমাদের একটা কথাগুলো দিতে পারলাম না, ওই কপিরাইট পড়ে যাবে। কপিরাইটের কী যন্ত্রণা বলো তো, একটু হাত পা ছড়িয়ে মানে ভিডিও করা যাবে না, মন খুলে একটু হাত পা ছড়িয়ে ভিডিও করা যাবে না, কপিরাইট ফেলে দেবে। তুমি এইটুকুনি যদি বলো গানটা পুরো শোনালে না শ্রাবণী, গানটা শোনাবো কী করে, তো কপিরাইটটি দিয়ে দেবে। এবং সমস্ত হওয়ার পর সেভ হয়ে আপলোড হওয়ার পর যদি তখন দেখি কপিরাইট চলে এসেছে ভিডিওয়, তখন না খুব খারাপ লাগে। কেন বৌদি, হ্যাঁ চলো, বৌদি বাইরে পরার জুতো একটাও এদিকে রাখবে না, সব ভিতরে ঢুকিয়ে দেবে, ওর ধুতে অসুবিধা হয়। কিছুক্ষণ আগে বোধহয় 7-8টা কুকুর কোথা থেকে কোথা যেতে এসেছে জানি না, এখানে এমন মারপিট লেগেছে, এত যুদ্ধ, আমি যে মরেছি, আজকেই মনে হয় কেউ না কেউ একটা খতম হবে। রে বাপরে, যুদ্ধ, মানুষের মধ্যে তো এরকম যুদ্ধ করে, কি যে কি হবে। রে বাপরে, চলো চলো, আমি বন্ধ করছি, তুমি চলো চলো। বেশ ঠান্ডা পড়ে গেছে, কার্তিক মাসে এমন ঠান্ডা না, পড়েই না কার্তিক মাসে এমন ঠান্ডা। মাসিমণির কোমর ভেঙে গেছিলো, ওই জন্য মাসিমণি খুব আস্তে আস্তে হাঁটছে, আর মা একটুখানি আগে চলে যাচ্ছে, আমি একদম পিছনে যাচ্ছি। আর আমাদের এখানে লাইট পোস্টগুলো না অনেক কটা লাইট কেটে গেছে জানো, ওই জন্য বেশ কিছু কিছু জায়গায় অন্ধকার মতন আছে, মানে যে সব জায়গাটা তখন একটা আলো মতন ছিল, এখন একটু অন্ধকার মতো লাগে, মানে লাইটের মানে আলোগুলো কেটে গেছে, পোস্টের আলোগুলো, লাইটের বলছি, পোস্টের আলোগুলো সব কেটে গেছে, ওগুলো আবার ঠিকঠাক করে লাগাতে হবে। চলো, এখনও তো দোকান খোলা আছে। আর তারপরে আমাদের এখানে গ্রাম, আমাদের এখানে বেশিক্ষণ দোকান খোলা থাকবে না, আমাদের এখানে বড় জোর 9টা 5ও যায় না, 9:45 সমস্ত দোকান বন্ধ হয়ে যায় শীতকালে, আর গ্রীষ্মকালে একটুখানি তারই মধ্যে খোলা থাকে, আবার এক সময় দেবে 9:45 সব বন্ধ করে দিয়ে বসে আছে। আসলে ঠান্ডা তো, আমাদের এখানে গ্রাম, ঠান্ডা। এসেছি রাজুর দোকানে, ঘুগনি দেখতে পেয়েছে, আর বেজেও গেছে 8টার ওপর, মানে ছাড়তেও পারছে না। হ্যাঁ, একবার ঘুগনির দিকে তাকাচ্ছে, আমি বললাম খাও না, একটা নিয়ে দুজনে মিলে অন্তত খাও। বলছে না, এখন খেলেই আর রাত্রেবেলা কিচ্ছু খেতে পারবো না। আমি বলছি দূর, একটা দুজনে মিলে খাও, কিছু হবে না। হ্যাঁ দেখো, দু বোনে বসে বসে খাচ্ছে, আমি যে ঘুগনি খেয়ে নাও, তারপরে দোকানে গিয়ে দেখা হচ্ছে। ব্যাগটা আছে, বউ কোথায়? বইয়ের ছুটি, পুজো হয়ে গেছে, বইয়ের ছুটি। আমি না নিজেকে এখন একটু সংযত রাখছি, নতুন জামা কাপড়ের দোকানে এলেই না মন ফসফস করে, মনে হয় যেন এটা কিনি সেটা কিনি। এখন আবার ছাপা শাড়িগুলো দেখলে কি ভালো লাগে, বেশ ভালো ভালো ছাপা শাড়ি আছে। তখন তো ছাপা শাড়ি পরতাম, তখন তো নাইটি পরতাম না, আমি বিয়ের প্রথমে নাইটি পরতাম না, আমি ছাপা শাড়ি পরতাম। আর আমার তো ধনেখালিতে বিয়ে হয়েছিল, ধনেখালি নরম নরম তাঁতের শাড়িও অনেক পরেছি, আমার মায়ের জন্য নিয়ে আসতাম, আমি পরতাম। আর আমার শাশুড়ি মা তো কোনো দিন এরকম ছাপা কোনো দিন শাড়ি পরেনি, আমার শাশুড়ি মা চওড়া পাড়ে তাঁতের শাড়ি পরতো, ধনেখালি তাঁতের শাড়ি, ফুলিয়ার তাঁতের শাড়িও পরতো না, ধনেখালির তাঁতের শাড়ি পরতো। আর দেখো কি সুন্দর সুন্দর এই যে লাল প্রিন্টটা, কি ভালো লাগছে না, মনে হচ্ছে যেন নিই। তারপরে বললাম না, মাসিমণিকে একটা শাড়ি দেবো, সেই শাড়ি খুঁজছি, মাসিমণি তো লাল নীল ক্যাটক্যাটে হলুদ এসব পরবে না, তারই মধ্যে একটা বেছে খুঁজে নেবো, কেননা মাসিমণিকে পুজোর সময় শাড়ি কিছু দেওয়া হয়নি। তা আমি দেবো বললাম যখন, তখন বলল যে তুই আমাকে ছাপা শাড়ি দে, এখন তো বিশেষ কোথাও যাই না, ছাপা শাড়ি দে, বরঞ্চ 2-1বার এখানে ওখানে গিয়ে বাড়িতে পরে ফেলবো। তারপরে বৌদির জন্য ওই একটা বৌদির ওই যে কটসুলের জামাটা একটুখানি মতন হয়ে গেছে, মানে কোটে গেছে, ছিঁড়ে যায়নি,
কেমন মতন হয়ে গেছে। আমি তাহলে একটু বৌদির জন্য একটা নিই। তবে বৌদির শীতের কেনাকাটি এখনও বাকি আছে, করা হয়নি। পেলাম যখন নিই, মা একটা নিল, মায়ের জন্য মা একটা নিল। তারপরে মা বলছে তোর বৌদিকে নয় শীতের জামাটা আমিই দিই। আমি বললাম দেখো, একটা বৌদির জন্য শীতের জামা নিলাম, আর তোমার কটসলের জামা মা একটা নিল, মাসিমণির জন্য একটা শাড়ি নিলাম। এই করতে না করতেই আমার মুখ ফসকে বেরিয়ে গেল, তোমার এখানে অ্যালান কাটের নাইটি আছে, তুলেছো? বলে হ্যাঁ অনেক তুলেছি। আলম তাহলে একটুখানি বার করো দেখি। যেই বলা সেই কাজ, আর অমনি বার করতে আরম্ভ করে দিল। আমার না আমি নিজেকে এখন অনেকটা সংযত রেখেছি, না এরকমভাবে একটু একটু করে যদি খরচা করে ফেলি, অনেক টাকা খরচা করে ফেলবো। হ্যাঁ, আবার ভাবছি ধুর পড়ি তো, একটু সামান্য জিনিস পড়লে কিছু হয় না, একটা নেই অন্তত, শীতের জন্য একটা নেই। তোমার একটা গোলাপি, এই শ্রাবণী গোলাপি ধরো না, গোলাপি ধরো না, গোলাপি আর তুমি নিও না শ্রাবণী, অনেক গোলাপি হয়ে গেছে না, গোলাপিটাকে টান মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। তারপরে হলুদও তো ভালোবাসি, নীলও একটুখানি, এখন আবার নীলটা একটু ভালো লাগে, লালও তো ভালোবাসি না, সবুজ, তারপরে তোমার চকলেট কালার, এগুলো আমার একদম পছন্দের নয়। হ্যাঁ, তারপরে স্কাই কালারও ভালো লাগে। তারপরে দেখলাম এই নাইটিটা মোটামুটি খারাপ লাগছে না, আবার হলুদ নেবো না এটা নেবো বুঝতে পারছি না। হ্যাঁ, হুডি নেবো, কুচুমের একটা নেব। আর আমার যদি মানে মেয়েদের মতন, এগুলো তো ছেলেদের রং, মেয়েদের মতন যদি রঙের পাই তাহলে দেখা যাক। হুডিও বার করতে বললাম, একটা দুটো বেরিয়েছে, আর আমার মাসিমণি বলছে তোর এবার পছন্দের রং বেরিয়ে পড়েছে। আমি বললাম না এগুলো আর নেবো না, অন্য কালার নেই, এগুলো শীতকালে নিলে নোংরা হয়ে যাবে। তারপরে ঘুরে ফিরে আবার এটাও দেখছি একটু লাইট কালারই ভালো লাগে। শীতকালে বিকেল বলে কিছু নাই, দুপুর একটুখানি থাকে, তারপরে সন্ধ্যা হয়ে যায়। জানলা কবরগুলো বন্ধ করতে হবে, কি মশা ঢুকছে ভাই রে ভাই, ভো করে মশা ঢুকছে। এক বন্ধু বলেছ যে শ্রাবণী তুমি অর্থোপেডিক ডক্টরের নামটা একটু বলবে। দেখো, আমার যখন ওরকম হয় না, তখন মানে এই যে পিঠের ব্যথাটা, সেটার পরেই তুমি কমেন্টটা করেছিলে, তখন বলেছিলাম বলবো, তারপরে তো একটু ভুলে যাই, একটুখানি নাম মনে করিয়ে দিলে আর মনে থাকে না সব সময়। বলি, স্ক্রিনশট নিয়ে রাখি, কিন্তু ওই যে তোমার ভিডিও ফটো উড়িয়ে দিতে হয়, নাহলে স্টোরেজ ফুল হয়ে যায়, তখন উড়ে যায়, তখন আর মনে থাকে না। তারপরে ওই বলেছিলাম পিঠের ব্যথাটা, আমি যে অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়েছিলাম, প্রথমে দেখিয়েছিলাম আমাদের এখানে লোকালে একজন বসে, সাগ্নিক বলে, সাগ্নিক মুখার্জি, ওনাকে দেখিয়েছিলাম। তো ওনাকে দেখিয়ে আমার না কোনো কাজ হয়নি। তা উনি শেষে যখন দেখলেন যে আমি নিজে পারছি না, তখন নিজেই সাজেস্ট করলেন যে নিউরোসার্জন দেখাতে। আমি কলকাতার একজন নিউরোসার্জনকে দেখিয়ে ভালো হয়েছি। তবে এটাও বলছি, আমি কিন্তু ওষুধ দিয়ে ভালো, পেন কিলার দিয়েছিলেন হালকা ডোজে, আমি কিন্তু পেন কিলার বেশি খাইনি। উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন যে ব্যায়াম করলেই তবে তোমার কমে যাবে, তুমি ব্যায়ামের মধ্যে থাকলেই তবে কমে যাবে। উনি ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন, ব্যায়ামগুলো, ওষুধ খেয়েছি, খাইনি বলে ভুল হবে, কিন্তু ব্যায়ামগুলো করেই আমার কমেছে। তুমি যদি চাও তাহলে আমি ওই নিউরোসার্জেন্টের আমি দিতে পারি। সাগ্নি মুখার্জি তো আমার এখানে, তোমার তো আমি বাড়ি কোথায় জানি না। সাগ্নি মুখার্জিকে দেখিয়েছি আর এক নিউরোসার্জনকে দেখিয়েছি, এই দুটো ডাক্তারকে আমি দেখিয়েছি। তুমি যদি চাও আমি দুজনকারেরই তোমার দিয়ে দেবো, নাম দিয়ে দেবো, আর যদি দেওয়া যায় ফোন নাম্বার আমি সেটাও দিয়ে দেবো। দেখব গাইডলাইনে আছে কি না, যে অন্যের ফোন নাম্বার দেওয়া যায় কি না, যদি দেওয়া যায় তাহলে আমি দিয়ে দেবো। এক বন্ধু প্রশ্ন করেই যাচ্ছ, লক্ষ্মী পুজোর মন্ত্রটা একটু বলবে, কোন মন্ত্রটা শুনতে চাইছো একটু জানাবে বন্ধু, তাহলে আমার সুবিধা হয়। আমি লিখেছি তোমাকে কোনটা বলে লিখেছি। গতকাল সন্ধ্যাবেলায় মা সন্ধ্যা দিয়ে যথারীতি, হ্যাঁ, তারপরে তো শুয়ে পড়েছি। কার্তিক মাসে তো গায়ে ঢাকা দিতে নেই, গায়ে চাপা দিতে নেই ঠাকুরের, সেটুকুই জানি, মাও দেয়নি। রাত্রিবেলায় কি শীত করছে আমার, হ্যাঁ, আমি সবাইকে বলছি, হ্যাঁ, শুয়ে পড়ার পর, তোমাদের শীত করছে? বলছে না আমাদের তো অত শীত করিনি। আমি যে আমার শীত করছে কেন, মনের মধ্যে একটা বসে আছি চুপচাপ, অর্ধেক রাত্রে বসে আছি। আমি যে গোপালবাবুর গায়ে ঢাকা দিইনি, হ্যাঁ, কিন্তু কার্তিক মাস, মা বলছে চুপ করে সত্য, কার্তিক মাসে ঢাকা দিতে নেই ঠাকুরের গায়ে। আমি যে দেখো মা শীত করছে তো, আমরা তো গায়ে চাপা দিয়েছি। গোপালবাবুরও মনে হয় শীত করছে, কি করব, রাত্রেবেলা অর্ধেক রাতে উঠে দেবো, পাখি ডাকছে, মানে আমার ভোরই প্রায় হয়ে গেছে। সারা রাত আমার ওই মনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। আজকে মানবিকতার কথাই শুনবো, মনের কথাই শুনবো,
কার্তিক মাস হলো আমি গোপালবাবুর গায়ে ঢাকা দেবো আজকে, অবশ্যই দেবই দেব। সুন্দরাকাণ্ডের কথা বলেছো যে সার্চ করেছি বাংলায় পাচ্ছি না, আমি তো সার্চ করলাম বাংলায় পেয়েছি। আমি তোমাদের ছবিগুলো দিয়ে দিচ্ছি, লিঙ্কগুলো সব কটা দেবো না, তবে হ্যাঁ আমি কিন্তু হিন্দিটাই অর্ডার করব। এখনও করিনি হিন্দিটা, আমি ওটা ভাবনা চিন্তা করছি, আমি হিন্দিটাই কিন্তু অর্ডার করব আমার জন্য। কিন্তু বাংলাতেও আছে, আমি দেখলাম সুন্দরাকাণ্ড বাংলাতেও আছে, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বাংলাতেও আছে। হ্যাঁ, নিলে তোমার ওই তুলসীদাসেরটাই নেবে, ভালো, খুব ভালো ওটা। এই দেখো বাংলায় সুন্দরাকাণ্ড, রামায়ণের সুন্দরাকাণ্ড ওই একই, ওইটাই একই। আর যদি তোমরা লিঙ্ক চাও আমি বাংলার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, যদি তোমরা চাও এই বাংলার লিঙ্ক আমি যা খুঁজে পেয়েছি দিয়ে দেবো। এটা হচ্ছে হিন্দি। বাংলাও অনেক আছে, তোমার তুলসীদাসের লেখা আছে এবং আরও অন্যান্য জনের লেখা আছে, তবে তুলসীদাসেরটাই ভালো। আমি যেটা নিয়ে আসবো সেটারও লিঙ্ক দিয়ে দেবো, যদি বাংলার চাও সেটারও লিঙ্ক দিয়ে দেবো। তাহলে বন্ধুরা খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।